হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরো একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। কলকাতা শিলিগুড়ির আগের দিনের ব্লগটা আশা করি তোমরা দেখেছো। আজকে যেখানে এক্স্যাক্টলি এন্ড করেছিলাম সেখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকের এপিসোডটা থাকবে শিলিগুড়ির আমাদের হোটেলের ডিটেলস, পেট ফ্রেন্ডলি অফকোর্স, আর তার সাথে আজকে রেস্ট অফ দি ইভিনিং কি কি করলাম সেগুলো সব। ব্লগটা দেখতে থাকো, এটা পুরো সিরিজ আসবে ডুয়ার্সের, 1 by 1 আমি আপলোড করছি। আশা করি ভিডিওগুলো খুব ইনফরমেটিভ হবে। এখন আমাদের হোটেল আর 3.5 কিলোমিটার দূরে। চলো এবার হোটেলে যাওয়া যাক। মাইনো মাইলো বলছে আর কত দেরি মাম্মি, আর কত দেরি, আমার তো এবার ঘুমোতেই হবে, খেতেও হবে। আর 2 কিলোমিটার, তুমিও টায়ার্ড, ম্যাডিও দাদাও টায়ার্ড, শুধু মাম্মি টায়ার্ড নয়। আমাদের হোটেলটা একদম এই মেন রোডের থেকে জাস্ট একটুখানি ওই 100-200 মিটার ভেতরে আছে। জিপিএস এ দেখাচ্ছে। হোটেলটার নাম হচ্ছে হোটেল ইনস্টা 18। আমি রুম ট্যুর আর বাকি সব ডিটেলস দেব। এটা পেট ফ্রেন্ডলি। শিলিগুড়িতে যেটুকু পেট ফ্রেন্ডলি অপশন আছে, আমি বেশ কয়েকটা এয়ারবিএনবিও ইভেন সার্চ করেছিলাম, বাট আমার কনসিডারিং এই বাজেটে, আমি বাজেট আর সব ডিটেলস ব্লগে শেষে বলে দেব। বৃষ্টি পড়ছে আবার। হ্যাঁ, তো এইটা আমার বাজেটের মধ্যে বেটার অপশন মনে হলো, কারণ হচ্ছে হোটেলটাতে, হোটেল হলে ফুল হোটেলে খাওয়া দাওয়া সবকিছুর আর কোনো ঝামেলা থাকে না। এয়ারবিএনবি হলে তারপরে এখন গিয়ে সুইগি বা এইসব করতে হতো। তো এই প্রপার্টিটাতে আমার সেই জন্য বুক করেছি। তাও আমি গিয়ে আগে দেখি যে কেমন, তারপরে তোমাদের সাথে অ্যাকচুয়াল রিভিউ শেয়ার করছি। আমাদের আর 1 মিনিট লাগবে। সামনে কোনো একটা থেকে বাদিক আছে, বুঝলি? আস্তে আস্তে চলিস। সিগন্যাল খোলাই আছে। দাঁড়া, কোথায় লেফট ভাই? দাঁড়া, আর একটু এগা, এবারেই লেফট বলছে। হোটেলটা লোকেট করতে একটু প্রবলেম হচ্ছিল বলে আমি ফোন করেছিলাম। দেখছি সবাইকে দেখে হো হো করছে। क्योंकि ये है गाना प्रीमियम सॉन्ग जो आपको मिलेगा सिर्फ गाना प्लस के साथ। प्लस मिलेगा एड फ्री म्यूजिक, प्लस अनलिमिटेड डाउनलोड्स, प्लस हाई क्वालिटी म्यूजिक। सब्सक्राइब टू गाना प्लस नाउ। হোটেল ইনস্টা 18। হ্যাঁ, এই জায়গাটাই ছিল। এই তো इस सुपर हिट सॉन्ग बंद को करना मत प्लीज। लीजिए इंटरप्ट। হ্যাঁ, এটাই গেট। এসে গেছি আমরা আজকে আমাদের হোটেলে। ঘড়িতে এখন প্রায় সময় 8:30, রাত্রি 8:30। ভোর 5টায় বেরিয়েছিলাম, তো বুঝতেই পারছো কতটা সময় লেগেছে। আর সবাই প্রচণ্ড টায়ার্ড, প্লাস খিদেও পেয়েছে, কারণ হালকা হালকা খেতে খেতেই আমরা ট্রাভেল করি, লাইট খাবার খাই। আর এখন এবার প্রপার ডিনার করব। কালকে আবার বেরোনোর আছে ডুয়ার্সের জন্য, আমরা এখান থেকে জার্নি স্টার্ট করব। তো এখন চেক ইন ফর্ম্যালিটি করার জন্য আমি চলে এসেছি একটা ছোট্ট রিসেপশন। আর ম্যাডি মাইলো গাড়িতেই আছে, কারণ একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওদেরকে সোজা রুমে নিয়ে চলে যাব চেক ইন ফর্ম্যালিটিটা কমপ্লিট করেই। আর তোমরা যদি নর্মাল টাইমে আসো, এটা স্ট্যান্ডার্ড চেক ইন টাইম হচ্ছে 12টা, আর চেক আউট হচ্ছে সকাল 10টা। তো আমরা এখন চেক ইন করে সোজা রুমে যাব। আর রুমে গিয়ে সবার আগে যেটা করব সেটা হচ্ছে তোমাদের সাথে একটা সুন্দর রুম ট্যুর শেয়ার করব। তাই জন্য ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। এই প্রপার্টিটার পুরো সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ভ্লগটাতে পেয়ে যাবে। তোমরা যদি ট্রানজিটে শিলিগুড়ি হল্ট করবে ভাবছো, তাহলে এই প্রপার্টিটা কীরকম, কি কনসিডার করতে হবে, সমস্ত ডিটেলস আজকের এই ভ্লগটা থেকে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, এই প্রপার্টিটা পেট ফ্রেন্ডলি, আর পেটসের জন্য কোনো রকম অ্যাডিশনাল চার্জেস নেই।
একটা প্রো টিপস শেয়ার করি, তোমরা যদি এই প্রপার্টিটা চেক করছো, যেহেতু এখানে লিফট নেই তাই জন্য প্রেফার করতে পারো গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো। আমরা যেহেতু অনলাইন বুকিং করেছিলাম তাই জন্য এই প্রেফারেন্সটা মেক মাই ট্রিপের সাথে বুকিং করেছিলাম, তো এই প্রেফারেন্সটা আমি দিয়েছিলাম, কিন্তু তাও আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি, সিঁড়ি দিয়ে যেতে হবে। বাট তোমরা যদি হোটেলের সাথে ডাইরেক্ট বুকিং করো, আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে এসেছি, আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তোমরা বুক করে নিতে পারো। আর তখন তোমাদের প্রেফারেন্স হোটেলকে ডাইরেক্ট বুকিংয়ে বলে দেবে যে তোমরা গ্রাউন্ড ফ্লোরে রুম চাও, সেটা একটু কনভিনিয়েন্ট হয় পেটসের সঙ্গে ট্রাভেল করলে। আর এখন আমরা সোজা যাবো রুমে। একটা কুইক রুম টু তোমাদের সাথে শেয়ার করে, এই দেখ উঠে পড়লো খাটের মধ্যে, কি পাজি এটা। আচ্ছা, এখানে একটা টেবিল, একটা চেয়ার, একটা কুইন সাইজের এরকম বেড, একটা উইন্ডো আছে, টিভি আছে, একটা মিরর, আর ওই বেসিক যা চা কফি থাকে ওই সব আছে। এখানে বেডশিট এইসব দিয়েছে। ওয়াশরুমটা একবার দেখি, হ্যাঁ ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এটা আবার হেয়ার ড্রায়ারও দিয়েছে। আর এই রুমটার ট্যারিফ পড়েছে আমার 1700 টাকা। সে অনুযায়ী ঠিকই আছে বল। এক রাত থাকবো, এক রাতও না, কিছু ঘন্টা ঘুমোবো জাস্ট, কালকে সকালে বেরিয়ে যাবে। এটা উইদাউট ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট আমরা নিইনি, তোমরা চাইলে ব্রেকফাস্ট নিয়ে নিতে পারো। ওই 2200 টাকা মতো, 2100 টাকা 2200 টাকা এরকম পড়বে। তবে ওয়ার্কিং এখানে রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্ট থেকে অর্ডারও করে দিতে পারো। এরা দুজন ভীষণ টায়ার্ড, এক্ষুনি খেতে দেবো একটু বাদেই। এখন ওদের সব এখন করতে হবে। দিচ্ছে দিচ্ছে, হয়ে গেছে, রেডি হয়ে গেছে খাবার তোমাদের। জানি অনেক খিদে পেয়েছে আর অনেক টায়ার্ড আছো তোমরা। খেয়ে দিয়ে কিছুক্ষণ ঘুমাও, তারপরে নিচে নামাবো একবার, বৃষ্টিটা বন্ধ হোক। হঠাৎ কিরম বৃষ্টি শুরু হয়ে গেল। চলো আস্তে, দাঁড়াও ম্যাডি, ম্যাডি দাঁড়াও। খাও খাও, জলদি খেয়ে নাও। ভেরি গুড, খাও 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 খাও, ম্যাডি দাদা খাচ্ছে, জলদি জলদি খেয়ে নাও। খাও, হ্যাঁ খাও, নাটক চলবে না, জলদি খাও দুজন। মাইলো মাইলো। এখানে এখন আমাদের ডিনার এসেছে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। ম্যাডি মাইলোরও খাওয়া হয়ে গেছে। যে ভেরি গুড বয়, যে ভেরি গুড বয়, স্পেশালি ম্যাডি। আর ওটা হচ্ছে ভেরি ব্যাড বয়, পচা ছেলে, পচা, মার্কেটের সবচেয়ে পচা। বসো ম্যাডি, সিট করো বাবু, ঘুমাও ঘুমাও। হ্যাঁ হ্যাঁ, ও বাবা কি খাটনি, এত খাটনি কি পারা যায়? ওখানে নয়, সরো, নো, ভীষণ বেড়েছো তুমি, বেড়ে বেড়ে একেবারে, বেড়ে বেড়ে খুব পাকা, পাজির পাজারা। আর এখন আমরা চলে এসেছি, দুজনকে নিয়ে একটু নাইট ওয়াক করাতে হবে, তারপরে ঘুম দেবো। আজ একটু তাড়াতাড়ি ওয়াক করিয়ে দেবো। এখন ঘড়িতে প্রায় সময় হচ্ছে 10:30 মতো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, দুজনেই খুব টায়ার্ড, রাতে চারজনেই খুব টায়ার্ড। আর এইখানে এই হোটেলটার এই বাইরের এরিয়াটাতেও একটা ছোট্ট ওয়াকিং প্যাসেজ মতো আছে। পাড়ার কোনো দেশি বাচ্চা এখানে আছে কিনা সেটা দেখে নিয়ে দুজনকে কিছুক্ষণের জন্য বার করেছিলাম, যাতে টয়লেট পটিটা করে নেয়। আর তারপর সোজা দিয়েছি ঘুম। এরপরের এখন যে ক্লিপটা দেখছো এটা কিন্তু তার পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমি প্রায় 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি, আর এরা এখনও ঘুমোচ্ছে, কারণ কালকে রাত্রিবেলা থেকে টানা ঘুম হয়েছে, একদম টানা, এত টায়ার্ড ছিলাম বলে। আজকে এখন বেরোবো 10টার মধ্যে, এখানেও খালি করতে হবে।
আজকে আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা আরাম করে 10টার সময়ই বেরোবো, কারণ আমাদের এখান থেকে এই শিলিগুড়ির হোটেলটা থেকে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। তাই জন্যই এটা বুক করেছি বেসিক্যালি, যাতে নেক্সট ডে একদম টাইমলি পৌঁছে যেতে পারি। ডুয়ার্সে প্রপার ভালোভাবে 3 রাত যেন একদম ইউটিলাইজ হয়, তাই জন্য একদম আরাম করে বেরোবো। ওরা ব্রেকফাস্ট করবে, আমরা ব্রেকফাস্ট করব, তারপর স্টার্ট করব। এখানে এখন আমরা আমাদের জন্য চা আর স্যান্ডউইচ অর্ডার করেছি, আর মাইনোর জন্য কিছু অর্ডার হয়নি। মাইনো আর ম্যাডি খাবে হচ্ছে এইটা। এটা তোমরা অনেকবার আমার আগের ব্লগসেও দেখে হবে, আমরা এইটা সবসময় ক্যারি করি। এটা হচ্ছে সারাজের, হেডস ফর টেলসের, ওদের পুরো চিকেন অ্যান্ড ব্রাউন রাইস থাকে। এটা একটাতে হচ্ছে 300 গ্রামস থাকে, ইভেন 100 গ্রামসেরও প্যাকেট পাওয়া যায়। এই ফুডটা দিয়ে দিলে ওদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেটাতেই ইচ্ছা দিতে পারো, এটা দেবো। আর দুপুরে হোটেলে গিয়ে আমরা এখন যাব ডুয়ার্স, তাই না? দুজনে বসে আছে তো, ওখানে গিয়ে আবার ভাত দেব, তখন ভাত খাবে। এখন খাবে এটা। আর ডগ ফুড, ম্যাডি গ্যাস্ট্রোর ফুড খায়, ওটাও এনেছি আজকে রাত থেকে, ওটাই দেবো। কালকে তো চিকেন রাইস, দই রাইস এইগুলোর ওপরে ছিল। মাইনো, ম্যাডি, আবার ঘুরতে যাবো আমরা, আবার নতুন জায়গায় যাবো, এবার নিউ প্লেস। উঠে পড়েছে ব্যস্ত। অনেকক্ষণ থেকে বাইরে এই হোটেলে ওদেরও ইভেন একজন ডগ আছে। এটা মোস্ট প্রবাবলি জিএসডি আর ইন্ডির একটা মিক্সড ব্রিড, আর সে অনেকক্ষণ থেকে চেঁচাচ্ছে, বাইরেই রয়েছে। আর মাইলো ভেতর থেকে বুঝতে পারছে না যে কে এক্স্যাক্টলি চেঁচাচ্ছে, তাই জন্য খুব ব্যস্ত। তাই জন্য মাইলোকে কোলে করে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য যে এক্স্যাক্টলি কে চেঁচাচ্ছে, কারণ ও ভেতর থেকে ভাবছে যে ও তো নিজেকে মানে রয়্যাল বেঙ্গল টাইগার ভাবে, বাইরে বেরোলে সামনে আসলে তখনই ফুস হয়ে যায়। ম্যাডির সাথে মাইলো ফ্রি, দুজনেই খাবে। দাঁড়াও, বের করে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 10টা, আমাদেরকে বেরোতে হবে। এদের দুজনকে এটাই খাওয়াবো এখন। ইয়াম্মি খাবারটা, সেই চিকেন বিরিয়ানি দে, আমি ফেলে দেবো দে। চিকেন বিরিয়ানি খাবে ওরা দুজন মিলে। বাহ, দেখ দুজনেই চলে এসছে। দেখ মাইলো তো আজ কোনো দিকে তাকাবে না, কোনো দিকে না। এটা ভীষণ ফেভারিট ওর। লালা পড়ছে ম্যাডির, আবার কেজি লালা ফেলে দেবে এখন। দেখ, হ্যাঁ কি ভালো, এটা তো সেই খাবারটা। এদিকটাই দিয়ে দে। হ্যাঁ, মাইনো এখন সব জলদি খাবে। জলদি কেন, সুপার জলদি খাবে। দেখ, এটা ওর ফেভারিট খাবার। গুড বয়। দুজন জামা পড়েছিলে তো রাত্রে জামা পড়েছিলে তো? হ্যাঁ ভাই রাত্রে ঠান্ডা ছিল তাই ব্লু দুজনে ব্লু জামা। হ্যাঁ, সেম কালারের জামা পরো। ওরা যা পারে সব সেম, শুধু বদমাশিটা সেম নয়। আবার তুই ওখানে গেছিস, তখন থেকে ওই লিস্টার ওপরে ওর যত দেখছিস, ও খাবে এবার ওই কর্নারটায়। খেয়েছে কিনা দেখ। ম্যাডি কত ভালো, মানে দেখেছো কত ভালো বাচ্চা ম্যাডি। ম্যাডিকে নিয়ে ইউরোপ ট্রিপে যাওয়া যাবে। ওর ভেতরে রেখে দে। আমি যতক্ষণ রুমে এখন লাস্ট মিনিট লাগেজগুলো সব কিছু প্যাক করে নিচ্ছি, আর দীপক এখানে চলে এসেছে গাড়িটাকে সেট করে নিতে। ম্যাডি মাইলোকে নিয়ে আসলে আমাদেরকে বেশ কিছু হাইজিন আমরা মেনটেন করি। যেমন এই চাদর আমি প্রায় 3-4টে ক্যারি করি অন ট্রিপে, একটা তো বেডশিটে পাতি, আর বাকি এরকম গাড়িটার মধ্যে যেহেতু ওদের শেডিং হয়, লোম পড়ে, সেগুলোকে ভালো করে ডাস্টিং করে নিয়ে আবার একটা নতুন বেডশিট পেতে সেটাকে একদম নিট অ্যান্ড ক্লিন, যাতে
ওরা যেহেতু এতটা লম্বা জার্নি করে ওদেরও যাতে সুবিধা হয়, তাই জন্য দীপক এখানে এখন পুরো ওইটা পরিষ্কার করে নিয়ে একটা রাউন্ড, তারপরে নতুন একটা বেডশিট পেতে পুরো সিটটাকে পরিষ্কার করে দেবে। আর আমি সেই ফাঁকে পুরো ব্যাগটাকে পুরো গুছিয়ে নিচ্ছি। ম্যাডি মাইলোর সমস্ত জিনিস আবার করে রেডি করে নিয়ে আমরা এখন বেরোবো হচ্ছে চালসার উদ্দেশ্যে। তবে মাঝখানে আমরা দাঁড়াবো হচ্ছে একটা ক্যাফেতে, যেটা তোমাদেরকে আমরা দেখাবো। এই ক্যাফেটাতে আউটডোর সিটিংয়ে পেট ফ্রেন্ডলি, পেটস অ্যালাউ করে। আর এখান থেকে ডিস্টেন্স হার্ডলি চালসার দিকেই, মানে টুয়ার্ডস চালসা, তো হার্ডলি 1.5 ঘন্টা লাগবে। আমাদের এখন হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি একটা ক্যাফেতে যাব। আগে ক্যাফেতে বলেছে বাইরে ওদেরকে বসতে দেবে, বলেছে বাইরে বসতে দেবো। ঠিক আছে ঠিক আছে, বসবে। আর তারপরে আমরা যাব হচ্ছে চালসা। ওখানে আমরা একটা বিউটিফুল হোটেলে থাকবো। পাটাকে দিচ্ছে, ও সব জানে। বেড়ে পাকা তো, একটু পাকা আছে, আপনারা কিছু মনে করবেন না। ও একটু পাকা, একটু বেশি পাকা। ব্যাস, এবার আমরা যাবো। টাটা টাটা। নিচ থেকে কাউকে পাঠা, ঠিক আছে? বাই বাই দীপক। হ্যাঁ, এইখানে দুটো ব্যাগ আছে। দীপক, মাইলো, ম্যাডি। ফাইনালি এবার আমাদের চেক আউট করার পালা। ঘড়িতে সময় 10:20, 10টাতে চেক আউটের টাইম। তো আমরা সব কিছু রেডি করে ওনারা লাগেজ আমাদেরকে পৌঁছে দিচ্ছে। এটা খুবই ছোট একটা হোটেল। আমি যেরকম ব্লগে অলরেডি বলেইছি, হোটেলের লিফট নেই, তো তাই জন্য তোমরা প্রেফার করতে পারো গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো। আর আমি পুরো একটা রিভিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বাজেটের মধ্যে যদি এক রাতে শিলিগুড়ি স্টে প্রেফার করছো, একদম সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে লোকেশন। একদম এখান থেকে বেরিয়েই, খুব বেশি টাউনের ভেতরে এটা নয়, যার ফলে বেরোতে খুব একটা টাইম আশা করি লাগবে না। আর তাড়াতাড়ি আমরা হাইওয়ে ধরে নিতে পারবো। তাই জন্য এই প্রপার্টিটা বুক করেছি। শিলিগুড়ির একদম ভেতরের মধ্যে দিকে যদি ঢোকা হয় তাহলে অনেকটা টাইম ট্রাফিকে চলে যাবে। আর ফাইনালি এই কিছু ঘন্টা এই হোটেলটাতে কাটিয়ে এখানে গুড বাই বলার টাইম চলে এসেছে। আমরা এখন সোজা চলে যাব ক্যাফেতে, আর তারপর সেখান থেকে জার্নি স্টার্ট করব আমাদের ফাইনাল ডেস্টিনেশন ডুয়ার্স চালসার হোটেলের উদ্দেশ্যে। আজকের এরপর থেকে যা যা করেছি সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও করনি, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এর পরের পার্টটা নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।